আসসালামু আলাইকুম। আজকে আমরা ঐকিক নিয়মের দ্বিতীয় পার্ট যেটা সেটা নিয়ে আলোচনা করব। এখানে মেইনলি সময় এবং কাজ নিয়ে বেশি আলোচনা হয়েছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেখানে গুণ এবং বাগের বিষয়টা আসে। তো গুণ এবং বাগের যে বিষয়টা, কখন গুণ করতে হবে কখন বাগ করতে হবে ঐকিক নিয়মে, এটা খুবই কনফিউশনের একটা বিষয়। আমরা যদি বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, যখন ক্যালকুলেশন করতে যে আপনি দেখবেন যে কোনো একটা দাম কমবে, যদি দেখেন যে কোনো একটা দাম কমবে, তখন ভাগ করব। আর যদি দেখি কখন বাড়বে, তখন গুণ করব। বিষয়টা কিরকম, মনে করেন 5টি কলার দাম, 5টি কলার দাম 50 টাকা। এখন একটি কলার দাম যদি আমি বের করতে চাই, অবশ্যই সেটা দাম কম হবে। তখন 50কে 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে সেটা 10 টাকা আসবে। এখন অন্য একটা উদাহরণ নেই, মনে করেন 6 জন লোক কোনো একটা কাজ, 6 জন লোক কোনো একটা কাজ 12 দিনে সম্পন্ন করে। 6 জন লোক কোনো একটা কাজ 12 দিনে সম্পন্ন করে। এখন আমি যদি বলি একজন লোক এই কাজটা কতদিনে সম্পন্ন করবে, একজন লোক যদি এই কাজ করতে যায়, 6 জন লোক 12 দিনে যে কাজটা সম্পন্ন করে, একজন লোক যদি এই কাজটা সম্পন্ন করতে যায় তাহলে অনেক বেশি টাইম লাগবে। তখন সেক্ষেত্রে গুণ হবে, তখন হবে 6 12 72 দিন। তো এইটা দিয়ে আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, যখন আপনার কমবে কোনো একটা কিছু, তখন ভাগ করবেন। এটা নিজে দেখে বুঝতে হবে। আমরা সামনে আরো অনেক বড় বড় ম্যাথ করবো, ওগুলোতে ডিরেক্ট এগুলো দেখা দেখি আমরা যেগুলো 3 ধাপে 4 ধাপে করতে হবে, তখন গুণ ভাগ আপনার বুঝে বুঝে আগাতে হবে। আর যদি এই ক্ষেত্রে বাড়বে মনে হয়, তখন সেই ক্ষেত্রে গুণ হবে। আশা করি আমি জিনিসটা বোঝাতে পারছি। এখন আমরা যদি একটা একটা করে এক্সাম্পল সলভ করি, তখন আরো ক্লিয়ার হবে বিষয়টা। এই প্রথম প্রবলেমটা বলছে 15 জন লোক একটা কাজ 15 দিনে করলে কতজন লোক এই কাজটা একদিনে করতে পারবে। তো এখানে কি বের করতে বললো আর কি দেওয়া আছে, যদি কোশ্চেনটার দিকে একটু তাকাই, তাহলে দেওয়া আছে 15 জন লোক 15 দিনে একটা কাজ করতে পারে, এবং একদিনে করতে কতজন লোক লাগবে। তো যেহেতু লোক লাগবে বলছে, যেটা বের করতে বলছে সেটা ডান দিকে থাকবে। আমাদের ডাটা দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে 15 দিনে কোনো একটা কাজ সম্পন্ন করে 15 জন লোক। আমি বলছি একদিনে যদি সেই কাজটা করে, একদিনে কাজ, তো 15 দিনে যদি 15 জন কাজ করে, তাহলে একদিনে কাজ সম্পন্ন করতে আরো অনেক বেশি মানুষ লাগবে। তখন সেটা গুণ হয়ে যাবে, 15 গুণ 15। আমরা জানি 15 গুণ করলে 225 জন লাগবে। তাহলে এই ক্ষেত্রে গুণ হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। আনসার 225। এরপরের ম্যাথে যদি যাই, বলছে 15 জন লোককে একটা কাজ করতে দিলে সেটাতে সময় লাগে 3 ঘন্টা। তো 15 জন লোক একটা কাজ সম্পন্ন করতে 3 ঘন্টা সময় লাগে, এই দেওয়া আছে। 15 জন লোক একটা কাজ সম্পন্ন করতে 3 ঘন্টা সময় লাগে। এইখান থেকে যদি আমি বলি তাহলে 5 জন লোক এই কাজ করতে কোনটা সময় লাগবে। এখন কোশ্চেনটার দিকে একটু তাকাইলেই বোঝা যাবে। আমি যদি একটু দেখি, তাহলে দেওয়া আছে 15 জন লোক এর একটা কাজ করতে 3 ঘন্টা সময় লাগে। আমরা বের করবো 5 জন লোকের, বের করতে বলছে কি কত ঘন্টা। তো যেটা বের করতে বলছে সেটা ডান দিকে থাকবে। আমরা লিখবো 15 জন লোক একটা কাজ করতে সময় লাগে 3 ঘন্টা। এখন আমরা একজনে নিয়ে আসবো। একজন লোক যদি কাজ করে, 15 জন লোকের কাজ করতে লাগে 3 ঘন্টা। আর একজন লোকের ক্ষেত্রে কি হবে, 15 গুণন 3, যেহেতু আরো বেশি সময় লাগবে একজনের ক্ষেত্রে। আর আমরা যদি 5 জনে চলে যাই, তাহলে 5 জন লোকের সময় লাগবে 15 গুণন 3 ভাগ হইতেছে 5 ঘন্টা। আমরা এখন কাটাকাটি করব, 5 দিয়ে এটা কাটলে 3, তাইলে 3 গুণন 3 সমান 9 ঘন্টা।
তো আমাদের আনসার হচ্ছে 9 ঘন্টা। ওকে, আমরা যদি এখন নেক্সট প্রবলেমে যাই, এটাতে বলছে 10 জন লোক একটা কাজ 20 দিনে করতে পারে, 20 জন লোকের কাজটি করতে কতদিন সময় লাগবে। খুবই সিম্পল, আগের ম্যাথের মতোই। কি কি দেওয়া আছে একটু দেখতে হবে। 10 জন লোক একটা কাজ হচ্ছে 20 দিনে করতে পারে, এটা দেওয়া আছে। দশজন লোক একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে 20 জন লোকের হচ্ছে কাজটি করতে কত দিন লাগবে, এখানে কত দিন চাইছে। তো যেটা চাইছে সেটা হচ্ছে আমরা ডান দিকে লিখবো প্রথমে। তাহলে হচ্ছে 10 জন লোক একটা কাজ করতে লাগে হচ্ছে 20 দিন, একজন লোকের লাগবে হচ্ছে তার চেয়ে বেশি দিন। 10 জনের যদি 20 দিন লাগে, একজন যদি এই কাজটা করে তাহলে তার বেশি দিন লাগবে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে গুণ হবে। আর আমাদের বের করতে বলছে হচ্ছে 20 জন লোক যদি হয় তখন কি হবে, সেটা হচ্ছে ভাগ দিতে হবে 20 দিয়ে, এতদিন লাগবে সময়। আমরা যদি কাটাকাটি করি এটা, তাহলে থাকতেছে হচ্ছে 10 দিন। তাহলে আনসার হচ্ছে আমাদের 10 দিন। আমরা যদি নেক্সট প্রবলেমে যাই, নেক্সট প্রবলেমে কি বলছে, আচ্ছা এই ম্যাথটা হচ্ছে আমরা শর্টকাটে করবো। আগের ম্যাথেরই হচ্ছে এই একটা ম্যাথ, আগের ম্যাথ আর এই ম্যাথটা হচ্ছে একই রকমই ম্যাথ, কিন্তু এই ম্যাথটা হচ্ছে আমরা শর্টকাটে করবো। শর্টকাট না, মেনলি এটা হচ্ছে রিটেনে হচ্ছে এটা অ্যাপ্লাই করা যাবে। আমরা যদি একটু খেয়াল করি, কোনো একটা কাজ, কোনো একটা কাজ 12 জন লোক 9 দিনে করতে পারে, কোনো একটা কাজ 12 দিন করতে পারে, ওই কাজটাই, ওই একই কাজটাই 18 জন লোক যদি করতে চায় তাহলে তাদের কতদিন লাগতে পারবে। তাহলে কাজ দুইটাই সমান, তো যেহেতু দুইটাই কাজ সমান তাইলে হচ্ছে আমরা হচ্ছে এরকম কিছু একটা দিব, ইকুয়াল সাইন মাঝখানে। বাম পাশে থাকবে লোক গুণ হচ্ছে দিন, ডান পাশেও থাকবে লোক গুণ হচ্ছে দিন। এখন দেখি প্রশ্নটা আবার করি। প্রশ্নের মধ্যে বলে দিছে কাজটা, প্রথম ক্ষেত্রে কাজটা হচ্ছে 12 জন লোক 9 দিনে করতে পারে, এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 18 জন লোক হচ্ছে কাজটা ধরলাম হচ্ছে এক্স দিনে করতে পারে, আমরা হচ্ছে এটা ধরে নিলাম হচ্ছে এক্স দিনে করতে পারে। তাহলে আমরা যদি মানগুলো একটু বসাই, এই পাশে লোক হচ্ছে প্রথম ক্ষেত্রে 12 জন, দিন হচ্ছে 9, আর ডান পাশে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে 18 জন লোক, আর দিন হচ্ছে এক্স। আমরা এক্স এর মানটাই বের করব। তো ডান পাশের টার্মগুলো যদি বাম পাশে নিয়ে আসি, 18x ইকুয়াল টু হচ্ছে 12 × 9, তো এখান থেকে এক্স এর মানটা যদি বাইর করি এরকম কিছু একটা, আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে পাবো 18 হচ্ছে 9 দিয়ে কাটলে হচ্ছে 2 বার, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 6, তাহলে এক্স এর মান হচ্ছে 6 দিন। উত্তর হচ্ছে 6 দিন। ওকে, এটা কিন্তু আগের মেথডেও করা যাবে, এই মেথডেও করা যাবে। ওকে, আমরা যদি নেক্সট মেথডে যাই, এটা একটু দেখি। বলছে কোনো খাদ্য 24 জন লোকের হচ্ছে 20 দিন চলে, কোনো খাদ্য 24 জন লোকের হচ্ছে 20 দিন চলে, ওই একই পরিমাণ খাদ্য, সিমিলার খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। তো যেহেতু একই পরিমাণ খাদ্য, আমরা ওই আগের প্রসেসটি অ্যাপ্লাই করব। এই পাশে থাকবে হচ্ছে লোক দিন, ওই পাশেও থাকবে হচ্ছে লোক দিন। তো আমরা ধরে নিচ্ছি কতদিন চলবে, সেটা হচ্ছে এক্স দিন চলবে। এখন যদি আমরা ফর্মুলায় মান বসাই, প্রথম ক্ষেত্রে এটাতে হচ্ছে 24 × 20, আর এটাতে হবে 40 ইন্টু হচ্ছে এক্স। প্রথম ক্ষেত্রে 24 × 20, এটা হচ্ছে 40 গুণ হচ্ছে এক্স। তো আমরা যদি এপাশ ওপাশ করি তাহলে হচ্ছে 40x ইকুয়াল টু হচ্ছে 24 × 20, এখান থেকে এক্স এর মান যেটা সেটা হইতেছে 24 × 20 ভাগ হচ্ছে 40। এখন যদি আমরা যদি একটু কাটাকাটি করি
40 আর 20 যদি কাটাকাটি করে এটা 2 বার, এটা হচ্ছে 12, তাহলে আসবে হচ্ছে 12 দিন। আনসার হচ্ছে আমাদের 12 দিন। আশা করি আমি বুঝাতে পারলাম। এরপরের প্রবলেমে যদি দেখি, এরপরের প্রবলেমটাতে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন যায়। ওই 10 জন লোকেরই 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? আচ্ছা, এইখানে সিমিলার ঘটনায় 10 জন এইখানেও আছে, এইখানেও আছে। যদি সিমিলার জিনিস রিপিট হয় তাহলে হচ্ছে ওটা আমরা বাদ দিয়ে হচ্ছে ম্যাথ করতে পারি, এটা করলে ম্যাথ ইজিয়ার হবে। আর এটা যদি আপনি এড করেনও তাহলে হচ্ছে উপর নিচ হয়ে এটা কাটা চলে যাবে। তো আমরা হচ্ছে যেহেতু সিম্পলভাবে ম্যাথ করতে চাই তাহলে হচ্ছে এটা আমরা বাদ দিব। আমরা যদি দেখি তাহলে হচ্ছে 20 কেজি চালে 110 জন লোকের হচ্ছে 27 দিন চলে। 45 দিন যদি আমরা চালাতে চাই তাহলে হচ্ছে কত কেজি চাল প্রয়োজন, এটা একটু দেখি। তো যেটা বের করতে বলছে, কত কেজি চাল বের করতে বলছে, তাহলে হচ্ছে চালটা হচ্ছে আমার ডান দিকে থাকবে। তো আমার ডাটা দেওয়া আছে হচ্ছে, যদি একটু লিখি তাহলে হচ্ছে 27 দিন চলে হচ্ছে 120 কেজি চালে, একদিন যদি চালাইতে চাই একটা ভাগ হবে, আর 45 দিন যদি চালাতে চাই কেজি চাল। যদি আমরা যদি একটু কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে হচ্ছে 9, 15, এটা যদি আবার 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা দিয়ে যদি এটা কাটি তাহলে হচ্ছে 3 দিয়ে 120টা কাটলে হচ্ছে 40। আমাদের আনসার আসবে হচ্ছে 200। আনসার হচ্ছে 200। এরপরের প্রবলেমে যদি যাই, কোনো পরিবারের 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে। এখানে কি দেওয়া আছে? কোনো পরিবারের 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে। 5 জন নতুন অতিথি, 5 জন নতুন অতিথি যদি আসে তাহলে আগে ছিল হচ্ছে 10 জন, এখন হচ্ছে মোট হচ্ছে 15 জন। তাহলে 15 জনের হচ্ছে কতদিন চলবে? যেহেতু কতদিন চলবে বলছে, দিন যেহেতু জানতে চাইলো তাহলে সেটা ডান পাশে লিখবো। আমাদের যেটা দেওয়া ছিল 10 জন সদস্যের চলে হচ্ছে 30 দিন, মানে 30 দিনের খাবার আছে। একজনের চলে হচ্ছে যেহেতু 10 জন খায় 30 দিন, একজন যদি খাইতে চায় সেটা একজনের চলবে তার চেয়ে বেশি, তাহলে গুণ হয়ে যাবে। আর যদি 15 জন নিয়ে আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে ভাগ হয়ে যাবে 15। এখন যদি একটু কাটাকাটি করি তাহলে হচ্ছে 15 দিয়ে এটা হচ্ছে, তাহলে হচ্ছে 20 দিন। আনসার হচ্ছে 20 দিন। আশা করি ম্যাথটা বোঝাতে পারলাম। এর পরের ম্যাথে যদি আসি, এটাতে যদি একটু দেখি তাহলে হচ্ছে এই প্রবলেমে কি বললো সেটা হচ্ছে একটা কাজ করতে 20 জন লোকের 25 দিন সময় লাগে। একটা কাজ করতে 20 জন লোকের হচ্ছে 25 দিন সময় লাগে। কাজটা 20 দিনে করতে চাইলে কতজন অতিরিক্ত লোক লাগবে? তাহলে আমরা বের করবো আগে 20 দিনে কাজ করতে চাইলে কতজন লোক লাগবে, তারপর যদি 20 জনের চেয়ে যত বেশি হবে সেটা বিয়োগ করে দিলে চলে আসবে। তো আমরা প্রথম কাজ করব, একটা কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, 20 দিনে যদি করতে চাই তাহলে হচ্ছে কতজন লোক লাগবে। তো আমরা ধরে নিচ্ছি সব মিলে হচ্ছে 1 জন লোক লাগবে। আমরা ধরে নিচ্ছি হচ্ছে সব মিলে হচ্ছে 1 জন লোক লাগবে। ঠিক আগের প্রসেসের মতো এটা হচ্ছে শর্টকাট দিয়ে করব। তো প্রথম ক্ষেত্রে হচ্ছে এখানে কি দেওয়া আছে, 20 জন লোক
25 দিন, আর দ্বিতীয় হচ্ছে 20 দিন হচ্ছে এক্স জন লোক। তো আমরা যদি লিখি, আমরা হচ্ছে লোক দিন ইকুয়াল টু হচ্ছে লোক দিন। প্রথম ক্ষেত্রে লোক হচ্ছে 20 জন, দিন হচ্ছে 25 দিন। দ্বিতীয় ক্ষেত্রে দিন লোক হচ্ছে এক্স জন, আর দিন হচ্ছে 20। আমরা এখান থেকে যদি ডান পাশের গুলা বাম পাশে নিয়ে আসি, আমরা এখান থেকে এক্স এর মান যদি বের করি, এরপর যদি কাটাকাটি করি, থাকবে হচ্ছে 25টা। তো এই কাজটা 20 দিনে যদি আমি করতে চাই তাহলে আমার 25 জন লোক লাগবে, কিন্তু আমার কাছে আছে কতজন লোক? আমি যদি 20 দিনে কাজটা করতে চাই তাহলে হচ্ছে আমার 25 জন লোক লাগবে। আমার কাছে আছে কয়জন লোক? 20 জন। তাহলে হচ্ছে আমার 5 জন লোক অতিরিক্ত লাগবে। তাহলে আমি যদি এই পাশে লিখে দিই অতিরিক্ত লোক লাগবে, অতিরিক্ত লোক লাগবে হচ্ছে 5 জন। তাহলে আমার আনসার হচ্ছে 5 জন। আশা করি ম্যাথটা বোঝাতে পারলাম। এরপরের ম্যাথে যদি আমরা যাই, এরপরের ম্যাথে বলছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। বলছে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কতদিন লাগবে? তো এটা খুবই আগের ম্যাথের মতোই, আগের ম্যাথের মতোই 720 টাকার ব্যাপার স্যাপার। এখানেও 720 টাকার, এখানে সমপরিমাণ বলছে। তাহলে যেহেতু সমপরিমাণ বলছে দুই ক্ষেত্রে বাদ দিতে পারি। তো এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আগের মতোই আমরা যদি করি, ম্যাথটা সলভ করতে চাই তাহলে হচ্ছে শর্টকাট দিয়ে যদি করি, তাহলে হচ্ছে কি জানতে চাইলো আসলে? 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক কতদিন ওই টাকা আয় করতে পারবে? তাহলে হচ্ছে কতদিন, যেটা চাইলো সেটা হচ্ছে আমরা ডান দিকে লিখবো। এরকম করতে পারি অথবা শর্টকাট দিয়েও করতে পারি। তো আমরা যদি শর্টকাট দিয়ে এটা করি তাহলে হচ্ছে ফার্স্টে লিখবো হচ্ছে লোক দিন ইকুয়াল টু হচ্ছে লোক হচ্ছে দিন। তো প্রশ্ন যদি খেয়াল করো তাহলে হচ্ছে 12 জন 3 দিন, 9 জন আমরা হচ্ছে এখানে এক্স দিন ধরে নিব, এটা হচ্ছে এক্স দিন। এখন যদি মানগুলো যদি আমি এই পাশে বসাই, তাহলে প্রথম ক্ষেত্রে লোক হচ্ছে 12 জন, দিন হচ্ছে 3 দিন, আর ওই পাশের লোক হচ্ছে 9 জন, দিন হচ্ছে এক্স দিন। আমরা যদি ক্যালকুলেশন করি, এই পাশে লিখলাম। এখন যদি আমি এক্স এর মানটা বাইর করি তাহলে হচ্ছে 3, আমি যদি 3 দিয়ে কাটি 3 4, তাহলে আনসার হচ্ছে 4 দিন। তাহলে আনসার হচ্ছে 4 দিন। তো গুণ ভাগের যে বিষয়গুলো আমরা এগুলো নিয়ে এখানে আলোচনা করলাম। আমাদের হচ্ছে এই টপিকটাও শেষ হলো। আর এরপরে হচ্ছে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হব, ঐকিক নিয়মেরই। ধন্যবাদ সবাইকে।